হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে আবার একটা আমার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্কিন কেয়ার রুটিন। আমরা যারা ডেইলি বেসিসে বাইরে যাই, আমাদের স্কিন কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। এখন বাইরে এত পলিউশন, এত সমস্যা, ধোয়া ধুলো, তাতে আমাদের স্কিন বলো বা হেয়ার বলো তার সেগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। তো সেগুলো যদি আমরা বাড়িতে এসে একটু না কেয়ার নিই তাহলে সেদিকে তাকানো যাবে না। আমাদের বিয়ের রিচুয়ালস এর জন্য মানে শ্রাবণ মাসে যেহেতু বাপের বাড়িতে থাকতে হয়, সেজন্য আমি এখন কিছুদিন 2 সপ্তাহ বেলেঘাটাতেই ছিলাম। এখনো বেলেঘাটাতেই আছি। আজকের ভিডিও আমি এই ভিডিওটা বেলেঘাটা থেকেই করছি। তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেটা। তো এই কদিন আমি যে খুব বাইরে বেরিয়েছি তা নয়, মাঝে মাঝে কিছু দরকারে আমাকে বেরোতে হয়েছিল, তখন বেরিয়েছিলাম। কম বেরোয় আর বেশি বেরোয়, স্কিনে একটা মিনিমাম তো এফেক্ট হয়। যাদের রেগুলার বেরোতে হয়, যখন আমি বেলঘরিয়ায় থাকতাম আমাকে রেগুলার বেরোতে হতো, তখনও আমার স্কিন এফেক্ট হতো। এখন আমি এই কদিন একটু কম বেরিয়েছি, তাও দেখো মুখে আমার কিন্তু একটা ট্যান আছেই। আজকে আমি তোমাদের একটা বাড়িতে ঘরোয়া উপায় স্কিন কেয়ার বলবো। এটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো, বেশি না, সপ্তাহ খানেক বা সপ্তাহ 2 যদি ট্রাই করো, তারপর থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে চেঞ্জটা কি আসছে। স্কিন কেয়ার কেমন জানো তো, অনেকটা নেশার মতো। মানে যে কোনো কিছুরই তোমরা যদি যত্ন করো, মানে আমরা যদি যত্ন করি, তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে। তো আমরা যদি সেটার পেছনে একটু এফোর্ট দিতে পারি, স্কিনটা তো দেখো মানে পহলে দর্শনধারী, তো স্কিনটা যদি আমরা ভালো রাখি তাহলে আমাদের সবারই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগে, নিজেদেরও ভালো লাগে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি এখন শুরু করি আমার স্কিন কেয়ার রুটিন। তোমরাও দেখতে থাকো এবং তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিন কেয়ারের জন্য মুখে যে কোনো প্যাক লাগাও না কেন, তার আগে সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। আমিও ফেস ওয়াশ দিয়ে মুখটা এই ধুয়ে এলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ঘরোয়া উপায়ে কিভাবে নিজের স্কিনটা পরিষ্কার রাখতে পারো। দেখো, আমি আজকে যে প্যাকটা তৈরি করব তার জন্য আমি এখানে 2 চামচ দুধ নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে দুধটা যেন একটু ঘন হয়, তাহলে কিন্তু পুরো কাজটা ভালো হবে। তোমরা এখানে দুধের জায়গায় কেউ কেউ টক দইও ইউজ করতে পারো। আমি অনেক সময় টক দইও ইউজ করি, কিন্তু দুধটা ইউজ করলে আমার মনে হয় রেজাল্টটা বেটার পাবে। দুধের মধ্যে নিয়ে নেব এই চামচটার সাইজের 1 চামচ বেসন। দেখো, তোমরা তোমাদের সুবিধা মতন মাপ মেজারমেন্ট নেবে। আমি মোটামুটি একটা তোমাদের দেখালাম, নিলাম 1 চামচ বেসন। চাইলে আরেকটু নিয়ে নিতে পারো। আমি তাহলে 2 চামচ বেসন নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতন 1 বা 2 চামচ নিয়ে নিতে পারো। তার সঙ্গে অ্যাড করবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমাদের স্কিনের জন্য বা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। আমি মাথায়ও চালের গুঁড়ো প্যাক ইউজ করি। তোমরা যদি চাও তোমাদের সাথেও আমি শেয়ার করব। আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হেয়ার কেয়ারটাও দেখাবো, কিন্তু তারপরে আমার আর সেই ভিডিওটা করা হয়নি। কাল বা পরশু যেদিন আমি প্যাকটা লাগাবো সেদিন আমি তোমাদেরকে শেয়ার করব। আমি নিয়ে নিলাম 2 চামচ চাল গুঁড়ো আর 2 চামচ বেসন আর 2 টেবিল চামচ দুধ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। যদি তোমরা মনে করো এর সঙ্গে একটু মধু অ্যাড করতে পারো। মধুটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু তোমরা মনে করলে চুলের জন্য বা স্কিনের জন্য মধু ইউজ করতেই পারো। যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের কোনো প্রবলেম না হয়, তাহলে তোমরা মধুটা ইউজ করতে পারো। দেখো, আমাদের এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এই মিক্সড করার পর ব্যাপারটা এরকম একটা জায়গায় আসবে।
এবারে এটা কেউ তোমরা হাত দিয়েও তোমাদের মুখে গালে লাগিয়ে নিতে পারো, আমি এই চামচটা দিয়েই লাগাচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন হাত দিয়ে বা যদি কোনো ব্রাশ থাকে তাহলে তো খুবই ভালো, ব্রাশ দিয়েও লাগাতে পারো, কিন্তু পুরো মুখটাতে ভালো করে অ্যাপ্লাই করবে। ব্রাশ দিয়ে করলেই সবচেয়ে ভালো জানো, কিন্তু আমার ব্রাশটা না বিয়ের আগে আমি যে ব্রাশটা ইউজ করতাম সেইটা কোথাও একটা হারিয়ে গেছে, আমি খুঁজেই পাচ্ছি না। বিয়ের আগেই বা বিয়ের ওই সময়তেই কোথাও একটা হারিয়ে গেছে, তো তারপরে আর ব্রাশটা আমার কেনা হয়নি। এই প্যাকটা যদি না তোমরা সপ্তাহে অন্তত 2 বার ইউজ করো, অন্তত 2 বার, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, তোমরা যদি মনে করো এরকম কোনো চামচ দিয়ে করবে না, তোমরা হাত দিয়ে করবে, তাও করতে পারো। আমি তোমাদের হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে ইউজ করবে। আমার মোটামুটি ভাবে চামচটা দিয়েই লাগানোটা হয়ে গেছে, কিন্তু আরো যেহেতু আছে কিছুটা, সেটা আর আমি ওয়েস্ট না করে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার প্যাকটা দেওয়া। এইভাবে মোটামুটি হাওয়ার মধ্যে 5 মিনিট বসে থাকবে। এখন আমি যেহেতু ফ্যানটা চালাবো সেই জন্য এখন ভিডিও করতে পারবো না, কারণ ভিডিওতে তোমরা কিছুই শুনতে পাবে না। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিটস হয়েছে বসে আছে। দেখো এই জায়গাগুলো অনেকটাই শুকিয়েছে, টান ধরছে। আর 5 মিনিটস ওপরে পাখা চলছে, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। তার 5 মিনিটস পর আসছি। প্রায় 10 মিনিটস আমি বসলাম। এবার দেখো কিছুটা টান ধরতে শুরু করেছে। যখন এই জায়গাটা টান ধরবে না, আমি এইটুকু রেখে দিয়েছি, এই যে এইটুকু। এবার এই জায়গাটা পুরো ড্রাই হয়ে গেছে। তো এখন না এই 2 হাতে একটু নিয়ে আস্তে আস্তে করে রাব করবে। পুরো ড্রাই হয়ে গিয়ে ধুয়ে ফেলবে না, তার আগে যখন হালকা হালকা শুকিয়ে আসবে কিছুটা রেখে দেবে, ওইটুকু দিয়ে পরে এইভাবে ম্যাসাজ করে নেবে। বেশিক্ষণ না, মিনিট খানেক করো তাহলেই হবে। চাইলে এই সেকেন্ড বার ম্যাসাজের পরই তোমরা ধুয়ে নিতে পারো, আর চাইলে এইভাবেই আরো 2-4 মিনিট রেখে শুকিয়ে তারপরও ধুতে পারো। আমার ম্যাসাজটা হয়ে গেছে, আমি 2 মিনিট মতো রাখলাম রেখে, এখন আমি ওয়াশ করে ফেলবো। তো আমি ওয়াশ করে আসছি, তারপর তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। এই আমি মুখটা ওয়াশ করে এলাম, দেখো অনেকটাই কিন্তু ফ্রেশ লাগে। ব্যক্তিগতভাবে আমার এই প্যাকটা খুবই ভালো লাগে, তোমরাও ইউজ করতে পারো। এতে কোনো সাইড এফেক্ট নেই, মুখে কোনো অসুবিধা হবে না। বাজার থেকে আমরা যে সমস্ত প্রোডাক্ট কিনি অনেক সময় আমাদের শুট করে না, সাইড এফেক্ট হয়, ব্রণ হতে পারে, অনেক প্রবলেমই হতে পারে। কিন্তু এইগুলো ঘরোয়া প্রোডাক্ট, তো এগুলোতে কোনো প্রবলেম হয় না। তোমরা চাইলে এগুলো ব্যবহার করতেই পারো। এই যেটা দেখালাম এটা ব্যবহার করতে পারো। প্যাকটা ধোয়ার পর ময়শ্চারাইজার বা কিছু একটা জেল ইউজ করবে। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো ময়শ্চারাইজার বা জেল ইউজ করবে। দেখো রেজাল্টটা কতটা ফোনে আমি বোঝাতে পারছি জানি না, ফোনের ভিডিওতে কতটা আসছে, তবে আমার কিন্তু আগের থেকে এখনকার স্কিনটা একটু বেশি ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। এর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আপনজনদের খুব ভালো রেখো। টাটা।